ও আমার ভাইয়ারা, ওই সময় দেখতে পাওয়া গেল হযরত হালিমাতুস সাদিয়া আমিনার দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বুবুজান আমিনা, একটাবার আপনি রাজি হয়ে যান, আপনার কচি মুহাম্মদকে আর 2 বছরের জন্য আমি দাবি করি। হযরত হালিমাতুস সাদিয়ার দাবিটাকে আমার নূর নবীর আম্মা জান আমিনা মেনে নিলেন। আমিনা মেনে নিয়ে হালিমাতুস সাদিয়ার কোলে আমার রাসূল পাককে তুলে দিলেন। 2 বছরের নবীকে তুলে দিলেন আরো 2 বছরের জন্য। আমার ভাইয়ানেরা, আমার নবীকে যখন নিয়ে যাচ্ছে হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে যখন নিয়ে যাচ্ছেন, ওই সময় হালিমাতুস সাদি দেখতে পান ঘরের দরওয়াজার সামনে উম্মে আইমান দাঁড়িয়ে আছে। ঘরের দরওয়াজার সামনে আব্দুল মুত্তালিব রাসূলের দাদু জান দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী চাচা জানরা দাঁড়িয়ে আছে। আমার ভাইজানেরা, হুজুরের চাচা জান হলেন হারিস এবং হাজল, জারির এবং জাবের, মুকাওয়াম, আবু লাহাব এবং আবু তালেব এবং হযরতে হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই দাঁড়িয়ে আছেন। উম্মে আইমান আমিনা দাঁড়িয়ে আছেন। সবার চোখে পানি, সবাই কাঁদে। বাচ্চাটাকে 2 বছর আমরা কেউ দেখি না, 2 বছর পরে বাচ্চাটা আমাদের কাছে ফিরে এলো, তবে আমাদের কাছে রাখতে পারলাম না। এই বাচ্চাটা আবার চলে যাচ্ছে সেই তায়েফের জমিনে। সবাই কাঁদে, আমিনা কাঁদে গে। আব্দুল মুত্তালিব বলেছিল, ও আমার বৌমা আমিনা, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার বাচ্চাটা তায়েফ শহরে যাচ্ছে ভালো থাকার জন্য। কেননা তায়েফ শহরের আবহাওয়াটা ভালো রয়েছে, তায়েফ শহরে আবহাওয়া ভালো, ওখানে বাচ্চাটা ভালো থাকবে। এখন মক্কার জমিনে বড্ড গরম, এই মক্কার জমিনে গরমের কারণে মুহাম্মাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তোমার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে তুমি মাকে এটা চাইবে না? আমিনা বললেন, অবশ্যই আমি মা আমার জীবনের থেকেও আমার বাচ্চাকে তো বেশি ভালোবাসি, আমার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আমার কোনো অসুবিধা নাই। হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে এবার তিনি চলে এলেন তায়েফ শহরে। আল্লাহ পাকের নবী আস্তে আস্তে তিনি তায়েফের জমিনে রয়েছেন। হুজুর আমার বড় হতে লাগলেন, দিন চলে যায়, সবাই চলে যায়, মা চলে যায়। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আবার নূর নবী চলে যান তায়েফ শহরের পাহাড়ের কাছাকাছি। যখন ওই সময়ে আল্লাহ নবী নিজের দুধ ভাইয়ের সঙ্গে বেরিয়ে যান, আব্দুল্লাহ এবং সাইমার সঙ্গে বেরিয়ে যান। কি করেন? হালিমাতুস সাদিয়ার বাড়ির ছাগলগুলোকে চড়ানোর জন্য। যখন আব্দুল্লাহ ছাগল চড়ায়, সাইমা ছাগল চড়ায়, আল্লাহ নবী পিছনে থাকেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস যেতে যেতে আল্লাহ নবীর বয়সটা আস্তে আস্তে বাড়তে লাগে। হুজুরের বয়স যখন 4 বছরের কাছাকাছি হয়ে গেল, একদিনে হঠাৎ করে দেখতে পাওয়া গেল হালিমাতুস সাদিয়ার বিশাল ছাগলের একটা পাল ছিল। ওই ছাগলের পাল থেকে একটা ছাগলকে জঙ্গলের বাঘ তুলে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার ছাগলের একটা পাল ছিল, সেই ছাগলের পাল থেকে যে ছাগলটাকে আল্লাহর রাসূল বেশি ভালোবাসতেন। কিছু কিছু জিনিসের প্রতি মানুষের কিছু কিছু মহব্বত হয়, ঠিক না বেটি? হয়তো আপনি একটা জামাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, খুব পছন্দনীয় জামা, কিন্তু পুরাতন হয়ে গেছে, এর পরেও কিন্তু আপনি বাদ দিচ্ছেন না। এরকম হয়, কিছু কিছু জিনিসের উপরে মানুষের একটা মহব্বত, একটা পছন্দ, একটা মন টেনে থাকে, যেটা আমার খুব প্রিয় জিনিস, ঠিক না বেটি? আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকাকালীন সাদিয়ার বাড়িতে ছাগলের পাল ছিল, আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন। ওই ছাগলটাকেই বাঘ কিন্তু তুলে নিয়ে চলে গেছে।
ওগো আমার ভাইজানেরা, খুব ঠান্ডা ব্রেনে কথাগুলো লক্ষ্য করুন। এই খবরটা যখন আব্দুল্লাহ ছুটে 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 হালিমাতুস সাদিয়ার কাছে চলে এলো। ও আমার আম্মা জান, আমাদের মক্কার ভাই মুহাম্মদ যে ছাগলটাকে ভালোবাসতো, সেই ছাগলটাকে জঙ্গলের বাগের আগা তুলে নিয়ে চলে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। হালিমার কান্না বন্ধ হয় না। হালিমা কাঁদে এই জন্যে, আমার বেটা মুহাম্মদকে কেমন করে বুঝাবো, আমার মুহাম্মাদের প্রিয় ছাগলটা তো বাগে নিয়ে চলে গেছে, মুহাম্মদ যে কষ্ট পেয়ে যাবে, মুহাম্মদ যদি জানতে পারে মুহাম্মদ তো কাঁদবে, আমি কেমন করে মুহাম্মাদের কান্নাটাকে, কেন মুহাম্মাদের প্রিয় ছাগলটা তো চলে গেছে। হালিমাতুস সাদিয়া সারাদিন কাঁদতে থাকে। হালিমাতুস সাদিয়া আর কান্না দেখে আমার নূর নবী, ছোট্ট নবী আমার হালিমাতুস সাদিয়ার কাছে এসে গেলেন। আল্লাহর নবী দেখতে পান নিজের দুধুমা হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন। আল্লাহ নবী এই সময় হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার দুধুমা হালিমাতুস সাদিয়া, আপনি কেন কাঁদছেন? আপনার কান্নার কারণ কি? আপনি কেন কাঁদছেন মা? আপনি কাঁদলে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না, আমিও সইতে পারি না মা। ও আমার দুধুমা, একটা বার বলেন আপনার কি অসুবিধা হয়েছে? ওই সময় হালিমাতুস সাদিয়া আমার নূর নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলে, বাবা মুহাম্মদ, তোমার সেই মহাব্বতে তোমার সেই প্রিয় ছাগলটাকে জঙ্গলের বাঘেরা তুলে নিয়ে চলে গেছে, আমি এই কারণে কাঁদছি। আল্লাহ নবী ওই সময় ছোট নবী আমার, মাত্র 4 বছর বয়সের নবী আমার, তিনি হালিমাতুস সাদিয়ার চোখটা মুছিয়ে দিলেন, বলে মা কাঁদবে না, কাঁদবে না গা, আমি মুহাম্মদ চলে যাচ্ছি। আল্লাহ পাক যদি রাজি থাকে আমি মুহাম্মদ ওই ছাগলটাকে আপনার সামনে হাজির করে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হালিমাতুস সাদিয়া বলেছিল, ও বাবা মুহাম্মদ তুমি যেও না বাবা, যেও না, না জানি যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তোমার মায়ের কাছে আমি কেমন করে জবাব দেব, বাবা তুমি যেও না। আল্লাহ নবী মায়ের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে, দুধুমার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমার নবী আস্তে আস্তে তিনি তায়েফ শহর টপকে যেয়ে তিনি পাহাড়টা পেরিয়ে যেয়ে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহ নবী জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আওয়াজ দিতে লাগলেন, হে জঙ্গলের প্রাণীরা, একটা বার বলো বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জঙ্গলের ভিতরে এসেছি। আমি মুহাম্মদ বলি, আমার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ির যে ছাগলটা তোমরা নিয়ে চলে এসেছো, ওই ছাগলটাকে আমি মুহাম্মদ আমার কাছে জলদি নিয়ে চলে এসো। আল্লাহ নবীর কথার আওয়াজ পেয়ে জঙ্গলের প্রাণীরা সব ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পান একদল বাঘেরা আল্লাহ নবীর মহাপতের ছাগলটাকে ঘিরে নিয়ে, বাঘেরা ঘিরে নিয়ে আস্তে আস্তে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পেয়ে বললেন, এই জঙ্গলের বাঘেরা, এই ছাগলটা তোমরা ধরেছিলে তো খাওয়ার জন্য, কেন ছাগলটাকে তোমরা খাও না? একটা বার বলো বলো। আল্লাহ পাকের হুকুমে বাঘগুলো জবান খুলে গেল। বাঘগুলো সমস্ত বাঘেরা সামনের পা দুটো আল্লাহ নবীর কাছে নত করে দিল। পা দুটোকে পাতিয়ে দিয়ে আল্লাহ নবীর দিকে ফিরে তাকিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হালিমাতুস সাদিয়া ছাগল নিয়ে আপনি মাঠে আসেন, আপনার দুদু ভাই আসে, আপনার বোন সাইমা আসে, তবে আমরা জঙ্গলের বাঘেরা আমরা আপনাকে দেখার জন্য যখন জঙ্গলের কিনারায় চলে যায়, তখন আপনি আমাদের দেখে ভয়ে তো পালিয়ে চলে যান। বাঘ যদি দেখা যায় কেউ কি দাঁড়াবে? বাঘেরা আসেন আল্লাহ রাসূল দেখার জন্য। বাঘ যেই দেখা পায়, সেই হালিমাতুস সাদিয়ার ছেলে বলেন আব্দুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা বেশিক্ষণ দেখতে পাই না, আমরা যে আপনাকে দেখতে যাই আপনি সঙ্গে সঙ্গে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে কি দেখতে পাবো না? আল্লাহ পাক কি আপনাকে শুধু মানবের নবী করেছে নাকি? না না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মানব, জিন, ফেরেশতা এমনকি আল্লাহ পাক সমস্ত সৃষ্টি নবী করে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাগেরা একটা আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করলাম আমরা যখন নবীকে দেখার জন্য জঙ্গলে ধারে যাই, আল্লাহ নবী তো তখন ভয়ে ভয়ে বাড়িতে চলে যায়, নবীকে আমরা ঠিক মতো ভালো করে মন খুলে কলিজা ভরে দেখতে পাই না। এই জন্য আমরা আলোচনা করেছিলাম আল্লাহ নবীর মহাব্বতে ছাগলটাকে যদি তুলে আনা যায় তাহলে ওই ছাগল ফিরিয়ে আনতে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। আর যেদিন নবী ওই ছাগলটা ফিরিয়ে নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে এসে যাবে, ওই দিনে আমরা আল্লাহ নবীকে খুব কাছের থেকে, আমরা জঙ্গলের প্রাণীরা হুজুরকে খুব কাছের থেকে কলিজা ভরে দেখে নেব। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে একটু দেখার জন্য রাসূলকে तमाम কুল কায়নাত আল্লাহ রাসূলকে চিনতেন, ঠিক না বেঠিক? উম্মত নবীকে চিনতে পারি না, নবীকে মোহাব্বত করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, নবীর সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর আওয়াজ হচ্ছে, আর একটু জোরে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরো জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার দিনদার ইমানদার ভাইরা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর জীবন চরিত, এত সুন্দর জীবন চরিত, আমার নবীর আলোচনা শুনতে শুনতে রাত পার হয়ে যাবে, এরপরেও কিন্তু মানুষ উঠতে চাইবে না। মানুষের মন চাইবে যে আল্লাহ নবীর জীবনী শুনে যায়। কেন? এমন একজন নবী, তার জীবনী আলোচনা করতে করতে যদি রাত পেরিয়ে যায় মানুষের তবুও ভালো লাগবে। আমার ভাইজানেরা, এবারে চিন্তা করেন, হালিমাতুস সাদিয়ার কাছে আল্লাহ নবী ছাগলটাকে নিয়ে ফিরিয়ে নিয়ে চলে এলেন। হালিমাতুস সাদিয়া ছাগলটাকে দেখে অবাক হয়ে গেল, বলল, মুহাম্মদ, ছাগল তো তুমি নিয়ে এলে, তোমার কি বাগেরা কোনো ক্ষতি করে নাই? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ওয়া মাদুদুমা হালিমাতুস সাদিয়া, জঙ্গলের প্রাণীরা আমি মুহাম্মদকে ক্ষতি করা তো দূরের কথা, আমি মুহাম্মদকে জঙ্গলের প্রাণীরা আমাকে সালাম জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী 4 বছর কাটিয়ে দিলেন। কত বছর? বাহ, এরকম একটা আওয়াজ দেবেন, জিজ্ঞাসা করবো মাঝে মাঝে, আমি একটু চেক করি আপনারা শুনছেন কিনা। শুনছেন বলে উত্তরটা ভালো দিতে পেরেছেন, ঠিক না বেঠিক বলছি? আর যদি না শুনতেন তাহলে উত্তরটা দিতে পারতেন না। ওয়াজ মাহফিল এইরকম মন দিয়ে শুনতে হয়। 4 বছর রাসূল কাটালেন হালিমাতুস সাদিয়ার বাড়ি। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, 2 বছর বয়সে তো ফারিস্তারা পাহাড়ের উপর নিয়ে গেল, বুক ফাড়লো, একটা কঠিন ব্যাপার। আবার এই যে বাচ্চাটা বাঘের কাছ থেকে ফিরে এলো, এও তো একটা কঠিন ব্যাপার। এই বাচ্চাটাকে না রাখাই ভালো। আর ওর মায়ের কাছে তো আমি বলে এসেছিলাম আবার 2 বছরের জন্য নিয়ে যাচ্ছে, টোটাল তো 4 বছর আমার কাছে থাকবে। আমার ওয়াদা অনুযায়ী 4 বছর পূর্ণ হয়ে গেল, বাচ্চাটাকে আমি মক্কায় ফিরিয়ে নিয়ে যাই, ওর মায়ের কাছে রেখে আসি।
ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে এলেন মক্কা জমিনে। মক্কা জমিনে আসার পরে আমিনা আর কোলে যখন আমার নবীকে দিয়ে দিলেন, 4 বছরের নবীকে পেয়ে হযরতে আমিনা বড় খুশি হয়ে গেলেন। আমিনা আমার নবীকে পেয়ে, আমার রাসূলকে পেয়ে চুমা দিতে লাগে, আমার নূর নবীকে নিয়ে আদর করতে লাগে, আমার রাসূলকে মহব্বত করতে লাগে। কেন? 4 বছর একটা ছোট্ট বয়সের বাচ্চা জন্ম হওয়ার পরে 4 বছর মায়ের কোলে ছিল না। 4 বছর বাচ্চাটা বিদেশে ছিল, বাইরে ছিল। 4 বছর পরে বাচ্চাটা যখন মায়ের কোলে এলো, আমিনা আবার নবীকে কোলে পেয়ে গে আমিনার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ানেরা, হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে রেখে আইলেন। তবে হালিমাতুস সাদিয়া মন চাইছিল বাচ্চাটাকে আরো বেশি দিন রাখতে পারলে ভালো হতো, কিন্তু না, হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে আমিনার বাড়ি থেকে রওনা দিলেন। বলে, আমিনা তোমার বেটা মুহাম্মদকে রেখে গেলাম, মুহাম্মাদের জন্য আমার কলিজা ফেটে যায়। আমি চলে যাব সেই তায়েফ শহরে, তবে আমি হালিমা যতদিন বাঁচব আমি মুহাম্মাদকে কোনোদিন ভুলে যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী আমার হালিমাতুস সাদিয়াকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। অবাক করা ঘটনা, আশ্চর্য হয়ে যাবেন। আর একটুখানি বলতে থাকি, যেহেতু বক্তা মানুষ, বলতে গেলে আল্লাহ পাক মনে করিয়ে দেন আমরা নিজের আব্বা মাকে সম্মান করতে পারি না, আব্বা মাকে ভালোবাসতে পারি না, তাদের মহব্বত করতে পারি না। ও ছেলেরা, মেয়েরা, বাপ মাকে কখনো কষ্ট দিও না, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাপ মাকে মহব্বত করবে। যে বাপ, যে মায়ের ওসিলায় তুমি পৃথিবীর মুখ দেখতে পেয়েছো, যে আব্বা মা তোমার জন্য এত কষ্ট করে ঘর বাড়ি বানিয়ে গেছে, তোমার জন্য জমি জায়গা করে গেছে, ওই আব্বা মাকে কখনো কষ্ট দিও না, কষ্ট দিও না। আল্লাহ নবীর শিক্ষাটা একবার দেখে না। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসা। হুজুর কোথায় বসা? মদিনার মসজিদ নববী শরীফে বসা। আল্লাহ নবীর সাহাবীরা বসা। অবাক হয়ে যাবেন, হঠাৎ করে আল্লাহ নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা এলো, বয়স্ক একজন মহিলা এলো। বয়স হয়ে গেছে, ওই মহিলাটার বয়স হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলাটা আসার পরে আল্লাহ নবী সমাগয় হুজুর আমার ওই মহিলাটাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে সম্মান করলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী নিজের গায়ে চাদরটাকে নিয়ে আল্লাহ নবী চাদরটাকে বিছিয়ে দিলেন আর বললেন, মা আসুন আসুন আমার চাদরে বসুন। সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহ নবীর মতো এত সম্মানীয় ব্যক্তি তো কেউ নাই, আল্লাহ নবীর মতো এত সম্মান তো কারো নাই। নবী কার জন্য দাঁড়িয়ে গেল? শুধু দাঁড়িয়ে গেল না, আল্লাহ নবী তার জন্য হুজুরের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিল। আল্লাহ নবী বললেন, মা জননী এখানে বসুন। ওই চাদরের উপরে মহিলাটা বসে পড়লেন। আল্লাহ নবী সুন্দরভাবে কথা বললেন, মহিলাটার সঙ্গে অনেক কথা বললেন। শুধু কথা নয়, আল্লাহ নবী তার হাতগুলো ধরলেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলার মাথায় হাত বুলালেন, হুজুর তার কপালে চুমা দিলেন। হুজুর খুব মহব্বত করলেন, তাজিম করলেন, সম্মান করলেন। হুজুর খাই খেদমত করলেন। হুজুর যতটা পারলেন তাকে কিছু দান করলেন। দান করে বললেন, মা আপনি যান, তাহলে কখনো যদি সময় পান তাহলে আমি মুহাম্মাদের সঙ্গে আবার আপনি দেখা করে যাবেন। ওই মহিলাটা যাওয়ার সময় আল্লাহ নবীর মাথায় হাত বোলাচ্ছেন, আমার নবীর বুকে হাত বোলাচ্ছেন, আমার নবীর পিঠে হাত বোলাচ্ছেন, আমার নবীকে খুব আদর করলেন। আদর করে মহিলাটা চলে যাচ্ছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন। হুজুর আমার একটা না তাকিয়ে রয়েছেন। ওই মহিলাটা যাচ্ছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। ওই মহিলাটা রাস্তাতে হেঁটে হেঁটে চলে যায় আর বারে বারে মাঝে মধ্যে আল্লাহ নবীর দিকে একটু ফিরে তাকান। আল্লাহ নবী কাঁদেন,
ওই মহিলাটা যত দূর পর্যন্ত চলে গেল, আমার নবী যতক্ষণ দেখতে পেলেন ততক্ষণ দাঁড়িয়ে রইলেন। আমার নবী বসলেন না। ওই মহিলা চলে যাওয়ার পরেতে আল্লাহ নবী চোখ থেকে যখন আড়াল হয়ে গেল, আমার নবী সেই বসে পড়লেন। সাহাবীরা আমার নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলতে হবে হুজুর, আপনার মতো এত সম্মানীয় ব্যক্তি তো পৃথিবীর জমিনে কেউ নাই। হুজুর, ওই মহিলাটাকে, ওই বয়স্ক মহিলাটা যার জন্য আপনি এতটা সম্মান করলেন, দাঁড়িয়ে গেলেন, আপনি নিজের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী হক তো আদায় করতে পারি নাই, আমি নবী হক তো আদায় করতে পারি নাই, আমি নবী সেই সম্মান করতে পারি না, উনি অন্য কেউ নয়। আমি যার দুধ খেয়ে বড় হয়েছি উনি হলেন সেই তায়েফ শহরের আমার দুদু মা হালিমাতুস সাদিয়া। আমাকে যদি এত সম্মান করেন নবী, সম্মান করতে, কথা কি বোঝা যাচ্ছে? নিজের দুধ মাকে রাসূল যদি এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাপের নেক দোয়া যদি তোমার কপালে লেগে যায়, আল্লাহ পাক তোমাকে যে কোনো বাহানায় আল্লাহ তোমাকে বড় জায়গায় তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাপ মায়ের বদদোয়া তুমি পেয়ে যাও, তাহলে তোমার দুনিয়াও শেষ, তোমার পরকালও শেষ। ঠিক না বেঠিক বলছি? ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবি হযরত হালিমাতুস সাদিয়া 4 বছরের নবীকে তিনি রেখে এলেন আমিনার কোলেতে। আমিনা পেয়ে খুশি হয়ে গেল। এদিকে আল্লাহ নবী চাচা জানদা বড় খুশি হয়ে গেল, কারণ আমাদের বাড়ির ছেলে মুহাম্মদ তো আমাদের কাছে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হুজুরের চাচারা হুজুরকে খুব মহব্বত করত। শুধু তাই নয়, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব আমার নবীকে বড় ভালোবাসতো, আমার নবীকে খুব মহব্বত করত। 4 বছর থেকে 2 বছর পর্যন্ত, মানে 6 বছর পর্যন্ত, এই 2 বছর আল্লাহ নবী তিনি কাটিয়ে দিলেন মক্কা জমিনে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, আব্দুল মুত্তালিব মাঝে মধ্যে তিনি আমার নবীকে নিয়ে চলে যেতেন কাবাতে। ওই কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব ছিল আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল। উনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে একটা দোলনা টাঙিয়েছিল। ওই দোলনাতে আমার নূর নবীকে আব্দুল মুত্তালিব শুইয়ে দিয়ে আব্দুল মুত্তালিব আমার নূর নবীকে দোলা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বড় মহব্বত করত, আমার নবীকে বড় ভালোবাসতো। আব্দুল মুত্তালিবের জন্য ওই কাবা শরীফের পাশে একটা সুন্দর জায়গা ছিল, আরামের একটা বিছানা ছিল। ওই আরামের বিছানাতে মক্কার কোনো মানুষের ক্ষমতা ছিল না ওই জায়গাতে বসার, কিন্তু আব্দুল মুত্তালিবের খোলাখুলি অর্ডার ছিল গো, আমার এই জায়গাতে আমার দাদু মনি মুহাম্মাদের জন্য খোলাখুলি পারমিশন, মুহাম্মাদ ছাড়া অন্য কেউ বসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভালোবাসতেন কেন? কারণ আব্দুল মুত্তালিবের কলিজা ফাঁকা হয়ে গিয়েছিল। তার ছোট ছেলে আব্দুল্লাহ মরে যাওয়ার কারণে, আব্দুল্লাহ চলে যাওয়ার কারণে আব্দুল মুত্তালিবের কলিজা ফাঁকা হয়ে গিয়েছিল। আমার নূর নবীকে পেয়ে আব্দুল মুত্তালিবের কলিজাটা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছিল। আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে খুব মহব্বত করতে লাগলেন আব্দুল মুত্তালিব। আমিনা এবং রাসূলের পাককে রাসূলের চাচারা বড় মহব্বত করতে লাগলো। এই করতে করতে 4 থেকে আরো 2 বছর বেড়ে গেল। হুজুরের বয়স যখন 6 বছর হয়ে গেল, 6 বছরের সময় আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব তিনি তার 9টা ছেলেকে ডাক দিল। আব্দুল্লাহকে ধরে 10টা ছেলে, কিন্তু আব্দুল্লাহ তো মারা গেছে। এখন বেঁচে আছে কটা? 9টা বেঁচে আছে। একটার নাম হারিস,
একটার নাম হাজল, একটার নাম জাবির, একটার নাম জেরার, একটার নাম মুকাওয়াম, আর একটার নাম আবু লাহাব। আর দুইজন সাহাবী, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর হুজুরের আব্বার নাম হল আব্দুল্লাহ। এই টোটালে হুজুরের বাপেরা 10 ভাই, কিন্তু আব্দুল্লাহ চলে গেছে। 9টা চাচা আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, রাসূলের বয়স যখন 6 বছর বয়স, আব্দুল মুত্তালিবের মন বলছে যে আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব, বিদায় নেব। এই জন্য আব্দুল মুত্তালিব তারা 9টা ছেলেকে ডাক দিল। 9টা ছেলেকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব তাদেরকে বসালো। আল্লাহ নবী সেই জায়গাতে হাজির রয়েছেন, 6 বছরের নবী আমার রয়েছেন। আব্দুল মুত্তালিব ওই সময় তিনি তার 9টা ছেলেকে লক্ষ্য করে বলেছিল, ও আমার ছেলেরা, আমি আব্দুল মুত্তালিব, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি। ও আমার ছেলেরা, আমি আব্দুল মুত্তালিব আমার মুহাম্মদকে বড় ভালোবাসি। আমার মুহাম্মদকে আমি আব্দুল মুত্তালিব বড় মহব্বত করি। একটা বার বলো না, বলো না। আমার বয়স তো অনেক হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে। আমার মনে হয়, আমার মন বলছে আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আমি আব্দুল মুত্তালিব মারা যাব, ইন্তেকাল করব, আমি তো বিদায় নেব। ও আমার ছেলেরা, আমার দাদুমণি মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে তোমাদের ভিতর থেকে? একটা বার তোমরা বলে দাও। আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের বড় সম্মান ছিল। আব্দুল মুত্তালিবের কথা শুনে গিয়ে 9টা ছেলে এক বাক্যে বলে দিল, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনার দাদুমণি, আমাদের ভাইপো, আমাদের ভাতিজা মুহাম্মদকে আমরা 9টা চাচা মিলে মিশে মুহাম্মদকে আমরা রেখে দেব। 9টা চাচাই বলল রেখে রাখবো। আব্দুল মুত্তালিব বড্ড চালাক ছিলেন, বড্ড চতুর মানুষ। চিন্তা করলেন এই 9টা ছেলে যখন দায়িত্ব নিচ্ছে, আমার মুহাম্মাদের ঠিক দেখভাল হবে না। কেন বলেন তো? এ ভাববে ও দেখবে, ও ভাববে ও দেখবে। এই জন্য আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিল, না না, আমি আব্দুল মুত্তালিব এইভাবে কার উপর দায়িত্ব দেব না। আমি এই জায়গাতে লক্ষ্য করি আল্লাহ নবীর দিকে ফিরে আল্লাহ নবীর দাদুজন আব্দুল মুত্তালিব বলেছিল, ও আমার সোনামানি, ও আমার মুহাম্মদ, বলো বলো, এই জায়গায় তোমার 9টা চাচা বসে রয়েছে, আর এই জায়গাতে আমি বসে রয়েছি আব্দুল মুত্তালিব তোমার দাদুজান। ও মুহাম্মদ, তোমার যে চাচা চাচার কোলটা পছন্দ হয়, তুমি আমার সামনে সেই চাচার কোলে বসে বড়। আল্লাহ নবী ওই সময় তিনি 9টা চাচার দিকে তাকালেন, বারবার তাকালেন, একবারে দিক থেকে ওদিক। হুজুর তাকানোর পরে আল্লাহ নবী, ছোট্ট নবী দৌড়ে চলে গিয়ে আবু তালেবের কোলে বসে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের কোলে বসে গেল। আল্লাহ নবী দাদুজান বলেছিল, আয় আবু তালেব, আমার মুহাম্মদ যখন তোমার কোলটাকে পছন্দ করে নিয়েছে, আয় আবু তালেব, আমার মুহাম্মদকে যেন কষ্ট দিও না, আমার মুহাম্মদের দেখভালটা করো। আবু তালেব ওই সময় বলেছিল, ও আমার আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আপনার মরণের আগে শেষ সময়ের দাবিটা আমি আবু তালেব মেনে নিলাম। আমি আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আমি মুহাম্মদকে ততদিন ছায়ার মতো আমার সঙ্গী হিসেবে রেখে দেব। শুধু তাই নয়, আমি আবু তালেব মুহাম্মদকে কখনো কষ্ট হতে দেব না। যত বাধা আসুক, মুহাম্মদের সামনে আবু তালেব দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, 6 বছর বয়সে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে থাকাকালীন আল্লাহ নবী নূর নবীকে তিনি দায়িত্ব পেয়ে গিয়েছিলেন আবু তালেব। তবে এখনো তো দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে। আব্দুল মুত্তালিব বলে, আবু তালেব তোমার উপরে দায়িত্ব বটে, তবে আমি আব্দুল মুত্তালিব যতক্ষণ মারা না যাব ততক্ষণ তুমি দায়িত্ব নেবে না। আমি যতদিন বেঁচে রয়েছি ততদিন মুহাম্মদ
আমার কোলে থাকবে। আমার ভাইজানেরা, যখন এই 6 বছর বয়সে গিয়ে আল্লাহ নবী আমার মক্কা ছেলেদের সঙ্গে হুজুর আমার চলে যান, মক্কা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে চলে যান। হুজুর কোথায় যান? খেলার ময়দানে যান। তবে আমার নবী খেলা করে না, খেলা করে না। মক্কা ছোট ছোট বাচ্চারা খেলা করে, আমার নূর নবী তিনি পাহাড়ের গায়ে চুপচাপ বসে থাকে। হুজুর কি চিন্তা করেন? ছোট নবীর 6 বছর বয়সের নবী আমার, তিনি বিভোর চিন্তার মধ্যে ডুবে যান। হুজুর একটানা যেন আকাশের দিকে তাকিয়ে থাকেন, একটানা যেন পাহাড়ের দিকে তাকিয়ে থাকেন, একেবারে চুপচাপ চুপচাপ হয়ে থাকেন। আল্লাহ পাকের নবী চুপচাপ হয়ে থাকেন। খেলা করতে করতে মক্কার বাচ্চারা খেলা করতে করতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার বাচ্চাদের নেওয়ার জন্য যে যার পিতাগুলো যে যার সন্তানটা নেওয়ার জন্য প্রত্যেকের আব্বারা চলে যায়, মাঠে চলে যেয়ে তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে নেয়, বাচ্চাদের ধুলাবালি গুলো ঝেড়িয়ে দেয়, কোলে নিয়ে আদর করতে লাগে। কিন্তু আমার নবীর আব্বা তো আসে না, কেন আব্বা তো নাই, আসবে কে? হুজুর আমার দেখছেন বসে বসে, তখন 6 বছর বয়স। আমার আম্মা জান একটা বার বলুন, আমার আব্বা জান কোথায় রয়েছে? হযরত আমিনা বলেন, বাবা কেঁদো না, তোমার আব্বাজির সঙ্গে গিয়ে তোমাকে দেখা করিয়ে দেব। এইভাবে দিন চলে যায়। আল্লাহ নবী বাড়িতে আসতে চান না। হুজুর আমার কাঁদেন, বারবার তিনি মায়ের কাছে আবেদন করেন, ও আমার আম্মা জান, আমার আব্বাজির সঙ্গে একটু দেখা করান। আমি আমার আব্বার কোলে উঠতে যাই, প্রত্যেকটা বাচ্চা তো তাদের আব্বার কোলে ওঠে। আমি মোহাম্মদ আমার কি মন চাই না আমার আব্বার কোলে উঠতে, আমার আব্বার গলাটা জড়িয়ে ধরতে আমার কি মন চাই না, আমার আব্বাকে চুমা দিতে আমার কি মন চাই না। আমার মা জননী একটা বার আমার আব্বার সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দেন। আমি দেখতে যাই। হযরত আমিনা চিন্তা করলেন, বাচ্চা তো কথা শোনে না, বারবার তো আব্বা আব্বা করে পাগল করে দেয়। ওই সময়ে আমিনা গাগা আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আমার শ্বশুর মশাই, মুহাম্মদ তো বাইনা ধরেছে তার আব্বাকে দেখবে বলে, কিন্তু কেমন করে তাকে দেখাবো? আপনি একটু পারমিশন দিলে আমি আপনার বৌমা আমিনা, আমি আমার আর বাপের বাড়ি চলে যেতাম। মদিনায় আমার বাপের বাড়ি, আমি একটু মদিনায় যেতাম। আর মদিনা থেকে ফিরে আসার পথে মুহাম্মদকে ওর আব্বার কবরটা একটা মুহাম্মদকে যেন কোনো ক্ষতি না হয়। আমিনা আর উম্মে আইমান বলে একজন মহিলা থাকতো আল্লাহ নবীদের বাড়িতে। ওই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আমার নূর নবী, উম্মে আইমান আর আমিনা তিনজনা বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে। হযরত আমিনার আব্বা জানের বাড়ি ছিল মদিনা শরীফ, তার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। আমার ভাই জানেরা পার হয়ে গেল আস্তে আস্তে। যখন মদিনা শরীফে পৌঁছে গেল, মদিনায় পৌঁছানোর পরে আমিনা শুনতে পান বাপের বাড়ি যে তার আব্বা জান আব্দুল ওয়াহাব জোহরি মারা গেছে। আমিনা গেল বাপের বাড়ি মদিনায়, কিন্তু মারা গেছে। এখন মেয়ে তো যখন শুনলো যে তার আব্বা মারা গেছে, মনটা খারাপ হবে না? হবে না, স্বাভাবিক মনটা খারাপ হয়ে যাবে। একে তো স্বামী নাই, আবার তাতে বাচ্চাটা বারবার আব্বা আব্বা করছে, আবার নিজে বাপের বাড়ি নিজের আব্বা
জোহরি সেও মারা গেছে। আমিনার মন খারাপ, খুবই কষ্ট করে 1 মাস কাটালেন নিজের বাপের বাড়ি মদিনা শরীফে। একটা মাস কাটানোর পরে আল্লাহর নবী কিন্তু বারবার ওই 6 বছরের নবী বিরক্ত করছেন মায়ের কাছে, মা আপনি তো আমাকে বাড়ি থেকে নিয়ে এলেন আমার আব্বার সঙ্গে দেখা করাবেন বলে, কই? বারবার নবী প্রশ্ন করছেন। ও মাই জানে না হযরত আমিনা কি করলো, আল্লাহ নবীকে নিয়ে উম্মে আইমানকে নিয়ে এবার তিনি মদিনা শরীফ থেকে মক্কার পথে রওনা দিল। আস্তে 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 মক্কা মদিনার মিডিল জায়গা আবওয়া নামক একটা জায়গা, ওই আবওয়া নামক জায়গাতে এসে যে জায়গাতে আব্দুল্লাহর কবর রয়েছে, আমার নবীর আব্বা জান শুয়ে রয়েছে, আমিনা কবরের পাশে এসে আমিনা কাঁদে গে, আমিনা চোখ থেকে টপ টপ করে বলে, আমিনা কাঁদতেছে। আল্লাহ নবী মাকে জড়িয়ে ধরে বলে, আম্মা জান আপনি এত কাঁদেন গেল, এই ফাঁকা জায়গা আপনি এত কাঁদেন গেল? আমিনা এই সময় বলেছিল, ও বাবা মুহাম্মদ তোমার আব্বার সঙ্গে কেমন করে দেখা করাবো বাবা, তোমার আব্বা জান তো এই জায়গাতে শুয়ে রয়েছে, এটাই তোমার আব্বা জানের কবর। এই কথাটা যখন আল্লাহ নবীর কাছে বলে দিল, আমিনা ছোট নবী আমার দৌড়ে চলে গেল আব্দুল্লাহর কবরের পাশে চলে গেল। আল্লাহ নবী ছোট নবী 6 বছরের নবী আমার ডুকরে ডুকরে কাঁদতে লাগে, আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী ডুকরে ডুকরে কাঁদতে লাগে। আল্লাহ নবী ডাকতেন, আব্বা জান একটা বার উঠো, আমি মুহাম্মাদের সঙ্গে একটা বার দেখা করো। আপনি একটা বার দেখেন আপনার কবরের পাশে কে দাঁড়িয়ে আছে। ও আমার আব্বা জান একটা বার কবর থেকে ওঠে আমি মুহাম্মদ একটা বার আপনার করে উঠতে যায়, আপনার মুখে আমি মুহাম্মদ একটু চুমা দিতে যায়, আপনি ওঠেন, আপনার জন্য আমার কলিজাটা ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ নবীর কাকুতি মিনতি ভরা কথা শুনে আমি না সইতে পারে না, কেন সন্তান যে কথা বলছে আমিনার কলিজা ফেটে যায়। আমিনা আরো বেশি কান্দে লাগে, আমিনা কান্দে 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 এত দুর্বল হয়ে গেল, আমিনা এতটা দুর্বল হয়ে গেল। আমিনা আইমানকে ডেকে বলে, আইমান রে আমার বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আয় উম্মে আইমান পানি আছে কিনা একটু পানি দাও। উম্মে আইমান আমিনাকে একটু পানি দিল, আয় উম্মে আইমান পানি দেওয়ার পরে আমিনা পানিটুকু পান করে আমিনা ওই সময় উম্মে আইমানের হাতটা ধরল, বলে উম্মে আইমান আমার মুহাম্মদকে দেখে রেখে দিও, আমার মুহাম্মদকে কষ্ট দিও না, আমি মনে হয় মারা যাব আর বাঁচব না, আমার মুহাম্মদকে যে কোনো বাহানায় ওর দাদা জান আব্দুল মুত্তালিবের কাছে একটু পৌঁছে দিও। আয় উম্মে আইমান আমার কথাটা একবার শোনো, আমি আমিনা মনে হয় মারা যাব আর আমি বাঁচব না। আরে উম্মে আইমান এই বাচ্চাটাকে একটাবার ওর দাদার কাছে পৌঁছে দিও, আমার কথাটা কি তুমি মেনে নিলে? ওই সময় উম্মে আইমান বলেছো, আমিনা আমি তোমার মুহাম্মদকে পৌঁছে নেব। এই কথাটা বলার পরে আমিনা ওই জায়গাতে ইন্তেকাল করলো। আমিনা যখন মারা গেল আমিনা শুয়ে পড়লো, হযরত আমিনা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে উম্মে আইমান কাঁদে। আমার নূর নবী সময় আল্লাহ পাকের নবী বুঝতে পারে না, হুজুর মনে করলেন আমার মা জননী শুয়ে পড়েছে, আমার মা মনে অসুস্থ হয়ে গেছে। উম্মে আইমান আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, আল্লাহ রাসূলকে বললেন, ও বাবা মুহাম্মদ তোমার কি নসিব, তোমার কি কপাল, তোমার আম্মাও তো মারা গেছে। এই কথাটা শুনে আমার ছোট নবী 6 বছরের নবী আমার এত কাঁদা কাঁদে। নবীর কান্না দেখে সারা গাছ বাতাস কেঁদে জারে যারা হয়ে যায়, সারা পশু পাখি যেন কান্দে লাগে, আকাশ বাতাস যেন কান্দে লাগে। আল্লাহর নবী সময় আস্তে আস্তে নবী আবার ওই জায়গা আবহাওয়া স্থানে নিজের মায়ের পায়ের দিকে গেলেন। পায়ের দিকে যেয়ে আল্লাহ নবী নিজের মায়ের পাটা ধরলেন, পা ধরে নাড়া দিচ্ছেন আমার নবী আর বলছেন, মা জননী একটা বার ওঠে, আমি আর কোনোদিন আপনার কাছে আব্বা দেখার দাবি করব না,
আল্লাহ নবী আবার দৌড়ে এসে মায়ের মুখের দিকে চলে আসে, মায়ের কপালে নিজের ঠোঁটটা ঠেকিয়ে দেয়, মায়ের মুখের উপরে আমার নবী মুখটা ঠেকিয়ে দেন, আর কাঁদেন আর চুমা দেন আর বলেন মা জননী একটাবার আপনি ওঠে আমি মুহাম্মদ আর কোনদিন আপনার কাছে আমার আব্বাজি দেখার বাইনা ধরবো না। উম্মে আইমান বলে মুহাম্মদ তোমার মা আর কোনদিন উঠবে না, তোমার মা ইন্তেকাল করেছে। উম্মে আইমান আল্লাহর নবীর আম্মা জানকে নিজের আব্বাজান আব্দুল্লাহর পাশে ওই আবওয়া নামক স্থানে দাফন করে দিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে উম্মে আইমান আস্তে আস্তে আমার নবীকে নিয়ে চলতে লাগলেন, আল্লাহ রাসূলকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহ নবী বারবার ফিরে তাকাচ্ছিলেন ওই আবওয়া নামক স্থানের দিকে, আর হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। 6 বছরের নবী আমার কাঁদছিল আর বলছিল ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনাদের দুজনকে রেখে গেলাম এই জায়গাতে। আমি ছোট নবী, আজ আমার মাথার উপরে আমার আব্বা নাই, আজ আমার মাথার উপরে আজ আমার আম্মা নাই। ও আমার আব্বা জান আম্মা জান, আল্লাহ যদি রাজি থাকে ময়দানে মাশারে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, উম্মে আইমান আমার নবীকে সঙ্গে করে নিয়ে মক্কার পথে রওনা দিল। এদিকে মক্কাতে খবর পৌঁছে গেল, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেছে। কি খবর পেয়ে গেছে? আব্দুল মুত্তালিব খবর পেয়েছে যে আমার দাদু মনি আব্দুল মুত্তালিব ছুটে 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 আল্লাহ নবীর কাছে চলতে লাগে। এদিকে আব্দুল মুত্তালিব ছোটে, ওদিকে আমার নূর নবী আব্দুল মুত্তালিব নিজের দাদু জানকে দেখতে পেয়ে আমার নবীও ছোটা শুরু করে দিল, আমার নবীও ছোটা শুরু করলো। এদিকে আব্দুল মুত্তালিব ছোটে, ওদিকে আল্লাহ নবী ছোটে। আমার ভাইরা, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, নূর নবী আমার তিনি আস্তে আস্তে মক্কার দিকে ঢুকলেন। আল্লাহ রসুল নিজের দাদুজান আব্দুল মুত্তালিবকে দেখতে পেয়ে আল্লাহ রসুল দৌড়াতে লেগেছেন, হাত দুটো লম্বা করে আমার রসুল দৌড়াচ্ছেন। ওদিক থেকে আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখে 2 হাত লম্বা করে দৌড়ে আসছেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব দৌড়াচ্ছে, আমার নবী দৌড়াচ্ছে, 2 হাত লম্বা করে দৌড়াতে দৌড়াতে নবীকে জড়িয়ে ধরলেন। আব্দুল মুত্তালিব কোলের ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহ নবী আব্দুল মুত্তালিব কোলের ভিতরে এসে আমার নবী ডুকরে ডুকরে কাঁদতে লেগেছিল। আল্লাহ নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব কাঁদতে থাকে। আব্দুল মুত্তালিব বলেছিল, ও আমার সোনা মানে মুহাম্মদ
মোহাম্মদ তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, এটা আল্লাহ পাকের ফায়সালা। তোমার আব্বা চলে গেছে, তোমার মা চলে গেছে, তবে আমি আব্দুল মুত্তালিব তোমাকে দেখে রেখে দেব। এই আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে বিশাল মোহাব্বত করেছিল, আমার হাবিবকে ভালোবেসেছিল, আমার নবীকে ভালোবেসেছিল। এই আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার আগে, আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার আগে ছেলেদের ওসিয়াত করেছিল মুহাম্মদকে দেখে রেখে দেবে। দায়িত্ব পড়েছিল হযরত আবু তালেবের কাছে, দায়িত্ব পড়েছিল। আবু তালেব বলেছিল, ওগো আমার আব্বা জান, আমি আবু তালেব মুহাম্মদকে কষ্ট দেব না। আল্লাহ নবীর বয়স যখন মাত্র 8 বছর বয়স হয়েছিল, 8 বছরে আমার নবীর দাদাও বিদায় নিল। মাত্র 8টা বছর বয়সে আব্বা চলে গেল, মা চলে গেল, দাদাও চলে গেল। এখন চাচার কোলে আমার নবী লালন পালন হতে লাগে। তবে আবু তালেবের আরো দুটো ছেলে ছিল, একটার নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তবে দুইজন ছেলে থেকে আবু তালেব আমার নবীকে বেশি ভালোবাসতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা ঠান্ডা বেরেনে শুনে নেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একজন নবী করেছিলেন যে নবীকে আল্লাহ পাক তামাম কুল কায়নাতের নবী করেছিলেন, তামাম সৃষ্টি জগতের নবী করেছিলেন। আমার নবীকে 7 আসমানের উপরে 7 জমিনের তলায়, এক কথায় সর্ব পৃথিবী সমস্ত জায়গায় সমস্ত জীবজন্তু সব, এমনকি সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল থেকে শুরু করে গোটা পৃথিবী আমার রসুলে পাককে চিন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা আমার নবীর টোটাল জীবন চরিত্র সুন্দর করে আলোচনা করা হয়েছে। পৃথিবীর জগতে এমন একজন মনীষীর নাম বলতে পারেন না যে মনীষীর জীবনে সর্বাধিক তুলে ধরা হয়েছে, না না। একজন মনীষীর বাপের নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না, তার দাদার নামও বলতে পারবে না, কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ। আমার নবীর টোটাল বংশ পরিচয় কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আমার নবীর নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর আব্বাজারের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাশেম, হাশেমের বাপের নাম হলো মান্নাফ, মান্নাফের বাপের নাম হলো কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো লুআই, লুআইয়ের বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহার, ফিহারের বাপের নাম হলো মালিক, মালিকের বাপের নাম হলো খুজাইমা, খুজাইমার বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মুদার, মুদারের বাপের নাম হলো নিজার, নিজারের বাপের নাম হলো মাআদ, মাআদের বাপের নাম হলো আদনান। এই আদনানের পূর্বপুরুষ হলেন নবী ইসমাইল জবিহুল্লাহ, আর ইসমাইল জবিহুল্লাহর আব্বা জান হলেন জাতির জনক, জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, খুব ঠান্ডা বেড়ে শরীরে, বেশি রাত করব না, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করব। আপনারা নবীর কথা খুব মহব্বত করে শুনছেন বলে একটুখানি আপনাদেরকে বলে দেই। আমার ভাইজানেরা, আবু তালেবের কাছে আমার নবী রয়েছেন, আল্লাহ নবী রয়েছেন আবু তালেবের কাছে। তখন হুজুরের বয়স 9 বছর বয়স, 8 বছর বয়স হলো দাদা চলে গেল। হুজুর মায়ের পেটে থাকাকালীন আব্বা চলে গেল, আর হুজুরের বয়স যখন 6 বছর তখন তো চলে গেল মা জননী, আর হুজুরের বয়স যখন 8 বছর তখন চলে গেল দাদা যান। দায়িত্ব তো পড়ে গেল আবু তালেবের চাচার কাছে রয়েছেন। 9 বছর বয়স, ওই 9 বছরে দেখতে পাওয়া গেল আশ্চর্যজনক ঘটনা। কটা কথা আপনাদেরকে শোনাবো। হুজুরের বয়স যখন 9 বছর বয়স, ওই সময় মক্কা মুআজ্জামা আরবের জমিনে এত দুর্ভিক্ষ দেখা দিল, এত দুর্ভিক্ষ দেখা দিল, আকাশ থেকে পানি হয় না। আমার ভাইজানেরা, পানি যদি না হয় তাহলে ফসল কি হবে? ফসল হবে না। ফসল না হলে মানুষ তো খাওয়ার জন্য তো পাগল হয়ে যাবে, ফসল তো খুঁজে পাবে না, খাদ্য তো খুঁজে পাওয়া যাবে না। মাস কি মাস চলে যায়, পানি হয় না, খরা দেখা দিল, সারা মক্কা মুআজ্জামা সব শুকিয়ে ফেটে গেল। একেতে মরুভূমি এলাকা, বালুকাময় এলাকা, কোনো শাক সবজি নেই, কোনো ফল ফলারি নেই,
গাছপালাগুলো সব মরে গেল। এমনকি দেখতে পাওয়া গেল আকাশ থেকে কোনো পানি হয় না। মানুষ পাগল হয়ে গেল, কি হবে উপায়, কি হবে উপায়। যে কোনো বাহানাতে যদি একটু পানি হতো তাহলে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু দেখতে পাওয়া গেল মক্কার মানুষেরা, মক্কার লিডার আবু জেহেল, মক্কার লিডার আবু লাহাব, মক্কার লিডার উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের কাছে মক্কার মানুষেরা চলে এলো। আমার ভাইজানেরা, একটা লিডার হলে লিডারের কাছে জনগণ আসবে না? আসবে না? স্বাভাবিক আসবে। মক্কার মানুষেরা মক্কার লিডার আবু জেহেল, আবু লাহাবের কাছে, আবু তালেবের কাছে চলে এলো। এ মক্কার লিডারেরা, কমাস হয়ে গেল, পানি হয় না, পানি হয় না। এত দুর্ভিক্ষর মাঝখানে আমরা রয়েছি, আমরা কি খাবো, কেমন করে চলবো? আমাদের পশু পাখিগুলো তো মরে যাওয়ার লক্ষণ হয়ে গেল, এমনকি আমরাও তো মরে যাব। গাছপালা সব শুকিয়ে গেছে, পানি নাই, কোনো ফসল নাই, আমাদের কাছে কোনো খাদ্য মজুদ নাই। আমরা কেমন করে বাঁচবো? একটা বার একটু পানির ব্যবস্থা কি করা যাবে? মক্কার লিডাররা চিন্তা করলো কি করা যায়, পানির ব্যবস্থা করতে হবে। তবে পানি তো ইচ্ছা মতো লিডাররা কি দিতে পারবে? আসমান মালিক যদি না দেয়, মক্কার লিডার আবু জেহেল, আবু তালেব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা কি করলো জানেন? এরা চিন্তা করলো যে আমাদের যে দেব দেবী রয়েছে, একটার নাম লাত, আর একটার নাম উজ্জা, আর একটার নাম হবল, ওই মক্কা শরীফের কাবা বাইতুল্লাহর ভিতরে ওরা 370টা ঠাকুর রেখে দিয়েছে। 370টা ঠাকুর রেখে দিয়েছে। ওদের ভিতরে বড় বড় ঠাকুরের নাম হলো লাত, উজ্জা, হবল। ওরা বলল আমাদের দেব দেবীর কাছে একটু চাইতে হবে, নিশ্চয়ই তারা দোয়া কবুল করে আমাদেরকে পানি দেবে। কথা বুঝতে পেরেছেন? মক্কার লিডারেরা দলবদ্ধভাবে কাবা বাইতুল্লাহতে চলে গেল। কাবা বাইতুল্লাহতে চলে গিয়ে লাতের কাছে কাঁদে, হবলের কাছে কাঁদে, উজ্জার কাছে কাঁদে। কিন্তু দেখতে পাওয়া গেল দোয়া খুবই লম্বা দোয়া হচ্ছে, সময় চলে যায়, কিন্তু আকাশ থেকে কোনো পানি হয় না। আমার ভাইজানেরা, নবী আমার ইনি কিন্তু চাচা ছাড়া থাকতেন না। আল্লাহর নবী আবু তালেবকে বড় ভালোবাসতেন, আর চাচা আবু তালেব আমার নবীকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবীর কাছে যখন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, চাচাকে দেখতে পাচ্ছেন না বলে আল্লাহর নবীর চাচিমাকে জিজ্ঞাসা করলেন, ও আমার চাচি, আম্মা জান, আমার চাচা জান কোথায় গেছে? বলে তোমার চাচা আবু তালেব কাবা বাইতুল্লাহ গেছে গে মালিকের কাছে পানি চাওয়ার জন্য। আল্লাহর নবী ওই সময় তিনি আস্তে আস্তে কাবা বাইতুল্লাহতে চলে গেলেন। হুজুর চলে গেলেন, কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে বললেন, কিন্তু কাবা যে গেলাপ লাগানো থাকে, কালো গেলাপ, কালো চাদর লাগানো থাকে, ওই কাবার গেলাপটা ধরে দোয়া করতে লেগেছে। আবু তালেব এবং আবু জেহেল, উতবা, শাইবারা সবাই দোয়া করতে লেগেছে। আমার ভাই জানে, তবে তারা দোয়া করছে ঠাকুরের কাছে, দেব দেবীর কাছে। আল্লাহর নবী পিছনে দাঁড়িয়ে রয়েছেন, চাচার পিছনে দাঁড়িয়ে হুজুর সব শুনছেন। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 9 বছর, 9 বছর বয়স। হুজুর সব শুনছেন, কিন্তু সময় চলে যায়, পানি হয় না। আল্লাহ পিছন দিক থেকে আবু তালেবের জামাটা একটু টেনে ধরলেন, আল্লাহর নবী টেনে ধরলেন জামা। আবু তালেব পিছন ফিরে তাকালেন, দেখে মুহাম্মদ। আবু তালেব আমার নবীকে জড়িয়ে ধরলেন, বলে বাবা তুমি এখানে কেন? বলে আমি আপনার খোঁজে এসেছি। আবু তালেবকে আমার নবী বলেছে, ওইভাবে চাইলে পানি পাবেন না, আমাকে একটু চাইতে দেন, পানি পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, এবার চিন্তা করেন, আবু জেহেলের সঙ্গে আলোচনা করলো। আবু তালেব বলছে, আবু জেহেল তুমি যে লিডার, তুমি যে মেন লিডার, আমার ভাই একটু দোয়া চাইবে, একটু পাওয়া যায়। আবু জেহেল বলছে, আমরা এত সময় চাইলাম, পানি তো হলো না, আর ছোট মোহাম্মদ যদি চায় আর আল্লাহ যদি পানি দেন তাহলে
আমাদের মান সম্মান তো শেষ হয়ে যাবে, কোনো মতেই দেওয়া যাবে না। এইভাবে সময় চলে যায়, পানি হয় না। কিন্তু এদিকে লিডারদের কলিজা ঘেমে যায়, কেন জনগণ তো সব দাঁড়িয়ে আছে, পানি না হলে তো বিপদ। কিন্তু দেখতে পাওয়া গেল পানি হয় না। আল্লাহ নবী বারবার চাচার জামা ধরে টানে, আবুল হাবের জামাই আবু তালেবের জামা ধরে টানে, ও চাচা জান একটা বার আমাকে একটু আগিয়ে দিন। আবু তালেব আবু জেহেলকে বলে, আবু জেহেল আমার ভাতিজা মুহাম্মদ একটু সামনের দিকে কি দেওয়া যাবে? বারবার বলার কারণে আবু জেহেল রাগ করে বলল, আবু তালেব বারবার বিরক্ত করছো যাগো, তোমার ভাই প্রতি কি করতে পারে? যদি তোমার ভাইপোর দোয়া কবুল না হয় তাহলে তোমার ভাইপোকেও যেমন মারবো তোমাকেও তেমন মারবো। আল্লাহ নবীকে সামনের দিকে এগিয়ে দিলেন। আল্লাহ নবী, নবী আমার ছোট্ট নবী, 9 বছরের নবী আমার কাবা বাইতুল্লাহর কালো চাদরটা হাত দিয়ে ধরলেন, নোরানি হাত দিয়ে আমার নবী বাইতুল্লাহ চাদরটা ধরে ফেললেন। বাইতুল্লাহ চাদরটা ধরে বলে, আল্লাহ যে মুহাম্মাদের ওসিলায় तमाम পৃথিবী বানিয়েছো, যে মুহাম্মাদের ওসিলায় কুল কায়নাত বানিয়েছো, আজ ছোট্ট মুহাম্মদ তোমার দিকে তাকিয়ে পানি চাইছে, আল্লাহ তুমি পানি দেবে কিনা বলো। আমার নবীর মুখে দোয়া শেষ হতে না হতে দেখতে পাওয়া গেল মক্কা কাবার চাঁদাওয়ালে ওই মুহূর্তে কালো মেঘ ছায়া করে পানির ফোঁটা পড়তে লেগেছে। শুধু তাই নয়, আমার নবী বললেন আমি হাত নামাবো না, আমার হাতে যতক্ষণ পানি না পড়বে আমি ততক্ষণ দোয়া বন্ধ করব না। আল্লাহ নবীর হাতে নূরের ফোঁটার পানি, আকাশের পানি টপ টপ করে পড়তে লাগে। ওই কাবা বাইতুল্লাহতে আমার নবী দোয়া যেদিন কবুল হয়েছিল, ওই দিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই বুঝে নিয়েছিল এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চাটা আগামী দিনে ভবিষ্যতে নিশ্চয় একজন মহামানব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাই জানেরা, আল্লাহ রসুলের আলোচনা করলে অনেক আলোচনা, সবই তো আমি তো সেই প্রথম দিকে অনেক আলোচনা বাদ দিয়েছি। কেন জানেন? রসুলের কাছে আল্লাহ নাজিল করেছিলেন পৃথিবী বিখ্যাত কিতাব কুরআনুল মাজিদ, ঠিক না বেঠিক? এটা হলো শ্রেষ্ঠ কিতাব, রসুলের কাছে এসেছিল। সেই কিতাবটা ফলো করতে হবে আর রসুলের হাদিস ফলো করতে হবে, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। কোন ব্যক্তি যদি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, এক কথায় ইসলামের হুকুম অনুযায়ী জীবনটা চালাতে পারে, ওই ব্যক্তির মরণে কোনো কষ্ট হবে না। আজরাইল জাহান কবজ করবে, তাও আসানের সঙ্গে। তার কবরে, হাসরে, মিজানে, সিরাতে কোনো জায়গায় আল্লাহ পাক তাকে কোনো কষ্ট দেবেন না। আল্লাহ পাক তার জন্য তার জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বেশি আলোচনা নয়, যা বললাম, যা শুনলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমলের তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি আপনারা জানেন
এ মসজিদ ঘর আল্লাহর ঘর আপনাদের দানে আল্লাহর রহমতে চলছে। দুতলার উপরে কাজ হচ্ছে, আপনারা দিয়েছেন বলে আল্লাহর রহমতে চলছে, ঠিক না বেটি কি বাপ? মানুষ দেয়, আল্লাহ রহমত করেন, চলে যায়। তবে আল্লাহ যদি আমাদের না দেন আমরা তো পেতাম না, ঠিক না বেটি? আল্লাহ দিয়েছেন। আপনাদের মসজিদের যোগ্য দুইজন ইমাম আছে, আমার বন্ধুবর হাফেজ বাইজিদ হোসাইন এবং মাওনা সাহেব আছেন, মুকসেদ ভাই, দুইজন খেদমত করেন, আপনাদের কাছেই থাকেন। তাদের প্রচেষ্টায় তারাও মেহনত করছেন। কেন মসজিদের প্রতি মুসল্লিদের যেমন খেদমত থাকতে হবে, ইমাম মুয়াজ্জিন তাদেরও খেদমত থাকতে হবে, ঠিক না বেটি? আপনারা সহযোগিতা করেন মসজিদে উন্নতি কল্পে। একটু যদি রবিউল আউয়াল চাঁদে আপনারা একটু নামটা লেখান একটু তাড়াতাড়ি, যে যেমন পারেন, যে এক্ষুনি না দিতে পারলেও একটু পরে দেবেন, যেহেতু কাজ হচ্ছে পরে দিয়ে দেবেন, একটু নাম লেখান। এই জন্য আবেদন করছি বাপ, যে রাসূলের জীবনে আলোচনা করেছি, এই মজলিসের দাম অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। সারা বছর একটুখানি শোনেন, সারা বছরের মিলাদ 365 দিন হয় এক বছরে। 364 দিনের মিলাদ যদি ডালিপাল্লার একদিকে দেন, 364 দিনের মিলাদ। আর এই রবিউল আউয়াল চাঁদ মানে নবী দিবসের একটা মাহফিল যদি ডালিপাল্লার একদিকে দেন, সারা বছরের সমস্ত মিলাদের তুলনায় নবী দিবসের একটা মাহফিলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে একবার চিন্তা করেন, সারা বছরের মিলাদ একদিকে আর নবী দিবসের একটা মাহফিল একদিকে, তার পাল্লা ভারী হবে মানে কত দামি, একবার চিন্তা করেন। কেন দামি বাবা? দামি এই কারণে, কেন এটা রাসূলের মজলিস, রাসূলের শানের মজলিস, নবীর জীবনী আলোচনার মজলিস। এই জন্য এই মজলিসের দাম অত্যন্ত বেশি। আর জেনে নেন, আমি আপনাদের বলে যাই, যে কাজে আল্লাহর নবীকে জড়িয়ে রাখবেন সেই কাজটার দাম চড়াবেন, সে কাজের দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি হয়ে যায়। বেশি ওয়াজ করব না, শুনেছেন আপনারা, জানেন, জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ইমানদার মানুষ জানেন। ভারত বিখ্যাত আলেম শাহ ওলিউল্লাহ হুজুর বলছেন, আমার বাড়িতে দুটো করে মিলাদ হতো বছরে। কটা করে? বছরে দুটো করে। ইনি বড় আলেম, বড় মুহাদ্দিস এবং আল্লাহর ওলি, বুজুর্গ, পীর মানুষ। তা বলছেন একটা মুহররম মাসে হতো শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কারবালা হুজুরদের সবরেসানির জন্য হতো একটা মুহররম মাসে, আর একটা হলো রবিউল আউয়াল মাসে হতো। ইনি লিখেছেন যে কিতাবটার নাম হলো ফাইজুল হারামাইন। এই কিতাবে হুজুর লিখছেন যে রবিউল আউয়াল মাসে আমাদের বাড়িতে মাহফিল হতো প্রতি বছর। মুহররম একটা, রবিউল আউয়াল একটা, দুটো মিলাদ প্রতি বছর হবেই। তবে এক বছর এত অভাব কষ্ট, রবিউল আউয়াল মাস চলে এলো। ভাই, সব সময় কিন্তু মানুষের হাতে পয়সা থাকে না, ঠিক না বেটি? অনেক সময় দেখা যায় আপনার পকেটে পয়সা আছে, আবার অনেক সময় আসে যে আপনার কাছে পয়সা নাই। হতে পারে, পয়সা এমন একটা জিনিস সব সময় কাছে থাকে না। তা শাহ ওলিউল্লাহ হুজুর বলছেন যে রবিউল আউয়াল চলে এলো, সেই সময় আমার বড্ড অভাব, বড় কষ্ট। খুব ভালো করে শোনেন, এত কষ্ট, তা আমার মনের ভিতর কিন্তু খুব দুঃখ, কষ্ট। কি কষ্ট? যে আমার মাহফিলে যারা আসবেন তারা তো আমার রাসূলের মেহমান। আপনারা এসেছেন নবী দিবসের মাহফিলে, রাসূলের মেহমান। শাহ ওলিউল্লাহ হুজুর বলছেন, ওনার বক্তব্য, যে আমি মনে করি ওরা রাসূলের মেহমান। কেন? রাসূলের মিলাদ শুনতে এসেছে মানে ওরা রাসূলের মেহমান। তারা আমার বাড়িতে আসবে, আমি তাদের সুন্দরভাবে মেহমানদারি করতে পারবো না, ভালো করে একটু পেট ভরে খাওয়াইতে পারবো না। আমার যে অভাব, মনের ভিতরে কষ্ট, খাওয়াইতে পারবেন না ভালো করে পেট ভরে, মনের ভিতরে বড় কষ্ট নিয়ে আল্লাহর ওলি কাছে 12 রবিউল আউয়াল চলে এলো। তিনি কিন্তু অভাব দূর হলো না। বাড়িতে কিন্তু ছোলা ছিল। কি ছিল? ছোলা। আল্লাহর ওলি কি করলেন? সেই ছোলাগুলো ভিজালেন, ছোলাগুলো ভিজিয়ে ছোলাগুলো ভাজা করলেন, আর নিয়ত করলেন মাহফিল শেষ হয়ে গেলে আমি নিজে হাতে ছোলাগুলো দান করব। আমার শ্রোতাদের আমি নিজে হাতে আমি হুজুর দেব মুরিদদের হাতে। তবে মনে কিন্তু কষ্ট। বিশাল মাহফিল হলো, নবীর জীবনে আলোচনা করলেন, শ্রোতারা কাঁদলো, হুজুর কাঁদলো। তিনি শেষে আখেরি মোনাজাত করে শ্রোতাদের কাছে বললেন, আপনারা দাঁড়ান,
আজ আমি আপনাদের হাতে একটু তাবারক দেব। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ হুজুর নিজে তিনি সোলার পাত্রটা ধরে তিনি দাঁড়িয়ে বললেন, সকলার পীর মুরিদরা খুশি যে আমাদের হুজুর আজ আমাদের হাতে তাবারক দেবেন। হুজুর যদি মুরিদের হাতে তাবারক দেন, মুরিদরা খুশি হবে না? হবে না বাবা? স্বাভাবিক খুশি হবে। আল্লাহর ওলি কি করলেন, নিজে হাতে ছোলা বিলি করছেন, ওলিউল্লাহ হুজুরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। কেন বলেন তো? যে রসুলের মেহমান মিলাদের মাহফিল এসেছে, রসুলের মেহমানদের আমি ভালো পেট ভরে খেতে দিতে পারলাম না, এই কষ্টে চোখ দিয়ে পানি পড়ছে, আমার কষ্ট অভাব, তাই ছোলা দিচ্ছি। মন কিন্তু খারাপ, কষ্ট করে তিনি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ছোলাগুলো বিতরণ করলেন। একেবারে কমপ্লিট করে আল্লাহর ওলি বাড়িতে গিয়ে তিনি নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন যে আল্লাহ আপনি খুশি হন, আমার রাসূলকে খুশি করে দেন। আমি তো নবীর শানে মাহফিল দিয়েছি, আল্লাহ নবী দিবসের মাহফিল কায়েম করেছি, আল্লাহ আপনি খুশি হন, আমার নবীকে খুশি করে দেন আল্লাহ। খুব কাঁদছেন, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহর ওলি তিনি শুয়ে পড়লেন, মানে ঘুমিয়ে পড়লেন ওই নামাজের পাটিতে। গভীর রাতে আল্লাহর ওলি দেখতে পান দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সঙ্গে আমার রাসূলে পাকের সঙ্গে শাহ ওলিউল্লাহ হুজুরের দিদার নসিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখলেন শাহ ওলিউল্লাহ হুজুরের সামনে ছোলা। তা ওলিউল্লাহ হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ছোলা কোথায় পেলেন আপনি? আল্লাহর নবী, ওলিউল্লাহ তুমি ব্যথা নিও না, কষ্ট নিও না, তুমি যখন ছোলা বিতরণ করছিলে তোমার মাহফিলে আমি নবী নিজে হাজির ছিলাম, শুধু হাজির ছিলাম না, তোমার হাত থেকে আমি রাসূলে পাক ছোলা নিয়েছিলাম, সেই প্রমাণটা তুমি দেখে নাও। তোমার মাহফিল আমি রাসূল খুশি হয়েছি, তোমার মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল চাঁদে নবী দিবসের মাহফিলের দাম আসে না নেই বাপ? অত্যন্ত বেশি। এই জন্য একটু দাবি করব, মসজিদে কাজ হচ্ছে এই সময় দিলে লাভ আছে। ওই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সওয়াব পাবেন। ওই মসজিদ 5 বছর 5 বছর থাকে, আপনি কবরে থাকবেন, অটোমেটিক কবরে সওয়াব যাবে, ঠিক না বেটি? সাদকা জারিয়া যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, একটু বলেন দেখি কেউ পারেন কি? 200, 500, 1000 টাকা পারলে একটু অন্তত রবিউল আউয়াল চাঁদে নবী দিবসের মাহফিলে একটু নামটা একটু লিখিয়ে দেন। একটু বলেন, কারণ আজ দিনের দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আব্দুর রফিক বাবাজি 300 টাকা তিনি দেবেন, আগে 200 দিয়েছিলেন, মোট 500 টাকা। আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন সবাই, মন খুলে নারে তাকবীর। আর জোরে দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু বলেন, যদি পারেন 200, 500 করে একটু নামটা লিখিয়ে দেন, একটুখানি বলেন, কারণ রবিউল আউয়াল চাঁদের মাহফিল মসজিদের কাজে একটু আলহামদুলিল্লাহ 500 টাকা দেবেন। নারে তাকবীর। আমার রফিকুল ভাই জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার পাগল বান্দার আল্লাহ, আল্লাহ নবীর আশিক, নবী মুহাব্বত করে, আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ। এ রবি আউয়াল চাঁদের মাহফিল আল্লাহ থাকতে পারে না আল্লাহ, এক এক করে আপনার বান্দারা নাম লিখিয়ে দেয় আপনার ঘর তৈরি করার জন্য। আল্লাহ পাক আপনি দয়া করে সবার দানগুলো কবুল করে নিয়ে আল্লাহ পাক একটাবার মক্কা মদিনা শরীফে জিয়ারত করার মতো তৌফিক দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটু বলেন, একটুখানি বলেন বাপ। আমি খুব মহব্বত করে আপনাদের শোনালাম যে মাহফিলের দাম অত্যন্ত বেশি, একটু শরীক হন যেমন পারেন। মাহফিল কিন্তু বছরে একবার আসে। আমার মনিরুল ভাই তিনিও থাকতে পারলেন না, তিনিও 500 টাকা। জোরে বলেন না নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি সবার দান কবুল করেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিলে নবী দিবসের মাহফিল আল্লাহ আপনার বান্দারা মন খুলে দান করে আল্লাহ। আল্লাহ সবার দানগুলো কবুল করো। অনেকের আব্বা জান আম্মা জান কবরে চলে গেছে, অনেকের দাদা জান দাদি জান কবরে চলে গেছে। আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতেরই বাগান বানিয়ে দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু বলেন বাপ। 100 টাকা। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, যা পারেন তাই দেন। কেন আমি এই জন্য বলেছি, এই রবিউল আউয়াল চাঁদের মাহফিল, নবী দিবসের মাহফিলের দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার গোলাম গাজী বাবাজি 5000 টাকা দেবেন সাদা হওয়ার সময়। 5000 টাকা। জোরে বলেন না নারী তাকবীর। আর একটু জোরে বলেন না নারী তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, দাতাগণ, দাতাগণ, বিশ্ব নবী দিবস, নারী তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি একটা বার দেখেন আল্লাহ, আপনার ফেরেশতা দিয়ে ক্যামেরা করে দেন আল্লাহ। এই নারকেল দানা জমিনে আল্লাহ আপনার মসজিদ ঘর আল্লাহ, আপনার ঘর কায়েম হবে। আপনার বান্দারা মন খুলে নাম লেখায় আল্লাহ। সবার নেক মাকসাদকে পুরা করুন। বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, রোগ থেকে মুক্তি দিন আল্লাহ। সকলের দানগুলো কবুল করুন আল্লাহ। আল্লাহ এ পর্যন্ত আমার ভাইরা মায়েরা বোনেরা আফা বোনেরা আল্লাহ, নওজওয়ান যুবক বন্ধুরা, আমার মুরব্বী আব্বা জানেরা আল্লাহ যে যেভাবে নাম লিখিয়েছে সবার নিয়তকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমার গোলাম বাবাজি আল্লাহ তিনি আপনার ঘর সাজানোর জন্য 5000 টাকা দেবেন আল্লাহ। তার আশা কবুল করো। তার মায়ের মুরব্বী আব্বা জান আব্বা না জান আম্মা জান আব্বা জান দাদা জান দাদি জান যারা কবরে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন আল্লাহ। তাদের কবরটাকে জান্নাতেরই বাগান বানিয়ে দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও আমার মায়েরা বোনেরা প্রথমে 130 টাকা পাঠিয়েছে, আবার মায়েরা বোনেরা 180 টাকা পাঠিয়েছে। আল্লাহ পাক আজ দিনের দান আপনি কবুল করে নিন আল্লাহ পাক। সকলের সংসারে উন্নতি দিন, সকলের রুজি রোজগারে বরকত দিন, বিপদ আপদ থেকে হেফাজত করে দিন আল্লাহ। আল্লাহ আজ মাহফিলের দানগুলো আপনার শাহী দরবারে কবুল করে নিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু বলেন 100 হোক 200 হোক 500 হোক একটু নামটা লেখান। কেননা নবী দিবসের দান একটা বড় দান, এদিনের দান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের কথা একটু মনে করুন, তাদের কথা একটু মনে করুন। আপনার জন্য সবকিছু রেখে তারা চলে গেছে। একটু বলেন, একটু বলেন। দানি যারা দান করে তারা থাকে না গো বসে, পরকালের আশাই তারা দান করে যাচ্ছে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় কাল হাসরে। মাছ খাবে গোশ খাবি হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তে দান করিলে পরকালে পাবে। একটু বলেন 100 হোক 200 হোক 500 হোক একটু নাম লেখান। এখনই না পারেন একটু পরে দেবেন, কেননা আমি আপনাদের বুঝিয়েছি রবিউল আউয়াল চাঁদে আপনারা দেন, আজ দিনের দান কবুল হয়ে যাবে। কেন রাসূলের শানের মজলিস, আল্লাহর হাবিবের শানের মজলিস।
আমার হালিমা আল্লাহ পাক আপনার একজন বান্দি যার নাম হলো হালিমা, আল্লাহ সেই বান্দিটা আপনার ঘরের জন্য এক বস্তা মাটি দেবে। আল্লাহ পাক আপনার বান্দি দানকে কবুল করে নিন। আল্লাহ সংসারে উন্নতি দান করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করুন। আল্লাহ আমার ভাইদের জন্য, আমার মায়েদের জন্য, সবার জন্য দোয়া চাই। নবী দিবসের মাহফিলে দোয়া চাই। আল্লাহ আপনি খুশি হয়ে রাজি হয়ে আমাদের জীবনের বড় দোয়া, আমাদের জীবনের বড় দোয়া নূর নবীকে একটা বাগান আমাদের সবার স্বপ্নের ভিতরে দেখার মতো তৌফিক দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। একটু বলেন বাবা আলহামদুলিল্লাহ। আমার মনসুর বাবাজি তিনি 500 টাকা দেবেন। আল্লাহ পাক এই দেখেন মন গলিয়ে দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? আপনারা দেন না তা আমি বলছি না, এতটা হয়েছে আপনাদের দানের ওসিলায়, আপনারা দিয়েছেন বলে হয়েছে আলহামদুলিল্লাহ। চাইলাম কেন আজ দিনে একটা গুরুত্বপূর্ণ দিন, কেন এই দিনের দানটা কবুল হয়ে যায়। নবীর শানের মাহফিলের বিশাল একটা মর্যাদা, তো এই জন্য একটু দাবি করেছি। আমি তো আপনাদের চাপিয়ে দিইনি যে 5000 করে দিতে হবে 5 জনার, কি 2000 করে দিতে হবে 10 জনার, এরকম কি দাবি কারো কাছে করেছি? করিনি। আমি বলে হন, কেন শরীক হন, আজ দিনের দানটা কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার শহীদুল ভাইয়া আল্লাহ তিনি আগে 10 বস্তা মাটি দিয়েছেন, থাকতে পারলেন না, নবীর মোহাব্বতে পড়ে গেলেন। আল্লাহ আপনার ঘর কায়েমের জন্য 10 বস্তা আবার মাটি দেবেন। আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহ তার আগে আমার একজন ভাইজান তিনি 500 টাকা দেবেন, তার দানকে কবুল করুন। আল্লাহ সবার জন্য দোয়া চাই। আল্লাহ আজ নবী দিবসের মাহফিল আল্লাহ আপনার বান্দা বান্দীদের সবার দানগুলো কবুল করুন। যে যেভাবে নাম লেখায় সবার দানগুলো কবুল করুন। অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, অনেক বাচ্চারা বিভিন্ন রোগে ভুগছে। আল্লাহ অনেকে জ্বরা বেদি, জ্বর সর্দি কাশি বিভিন্ন রোগ, আল্লাহ দানের ওসিলায় সকল বাচ্চাদেরকে আপনি ভালো রেখে দিন, সুস্থ রেখে দিন, সবার সংসারে উন্নতি দান করুন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার মায়েরা বোনের ভালোই পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ। এর আগে 130, তার আগে 180, আবার 50 টাকা আমার মায়েরা দিয়েছে। আল্লাহ তাদের দান কবুল করেন, তাদের সংসারে উন্নতি দান করেন, স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার তৌফিক আল্লাহ দান করেন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিচ্ছে আলহামদুলিল্লাহ। ও আমাদের বাপি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন আল্লাহ পাক কার অন্তর কি গোলাবেন সেটা আল্লাহ জানেন, ঠিক না বেটি? আমার বাপি ভাই আল্লাহ পাক তার অন্তরে কি মোহাম্মত দিয়েছেন নবীর প্রতি, ইসলামের প্রতি। আল্লাহ তার অন্তরটা গলিয়ে দিয়েছেন। তিনি 1000 টাকার নগদ দিয়েছেন। আর এই মসজিদ সাত যখন হবে তিনি একা 50,000 টাকা মানে হাফ লক্ষ টাকা দেবেন। একবার জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলতে হবে নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু দাঁড়ান। রব্বুল আলামিন আল্লাহ পাক যতটুকু জানি আল্লাহ আমার ভাইজানের আব্বা জান দুনিয়ার বুক থেকে চলে গেছে, তার মা জননী চলে গেছে। আল্লাহ সন্তান আপনার ঘরে ওয়াদা করলো
1000 টাকা দিল, আবার অফসাদের সময় 50,000 টাকা দেবে। আল্লাহ দানের ওসিলায় তার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সংসারে শান্তি দিন, রুজি রোজগারে বরকত দিন, বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি প্রথমে ভাবছিলাম হযরত দেবে কি দেবেন, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যখন আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আমরা তো একটার বেঈমান নই, ঠিক না বেঠিক বাবা? আমরা কি বেঈমান? বেঈমান না, আমরা ঈমানদার। আমরা ঈমানদার, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ঈমানের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমান আছে, আমাদের আল্লাহর প্রতি মহব্বত আছে, আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে, এই জন্য আমরা ইসলামকে ভালোবাসি, এই জন্য আমরা দান করি, ঠিক না বেঠিক? একটু বলেন, খুব ভালো লাগছে, একটু বলেন। এক্ষুনি দোয়া করব, বেশি রাত করব না, এক্ষুনি আপনাদের নিয়ে দোয়া করব। তরিকুল গাজী তিনি 500 টাকা দিল, জোরে বলেন নারী তাকবীর, জোরে বলেন নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। এরকম একটু বাহ, মাশাআল্লাহ। দেখেন হাফেজে কোরআন, হাফেজে কোরআন তারা ইমামতি করে, মসজিদ মাদ্রাসার কাজ করে, মাইনে ভাই পরেও তার মন চাইলো, সে জানে যে নবী দিবসের মাহফিলের কত দাম, সেও থাকতে পারলো যে আমি একটু শরীক হই, সে 500 টাকা দেবে। আল্লাহ তার দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর কি দোয়া চাইবো? রব্বুল আলামিন আল্লাহ সবাই একটু দোয়া চান তার জন্য। আল্লাহ আপনার বান্দা হাফেজ কোরআনের জন্য দোয়া চাই, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করুন, আল্লাহ বাড়িতে বরকত দান করুন, সংসারে উন্নতি দান করুন আল্লাহ। আল্লাহ আপনার কোরআন তার সিনায় আরো মজবুতির সঙ্গে আপনি গেঁথে দেন আল্লাহ। কোরআন ইয়াদ রাখার তৌফিক দান করেন আল্লাহ। তার মনের তামান্না আপনি পূরণ করে দিন। এ দানের ওসিলায় আল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সমস্ত আযাব থেকে হেফাজত করে জান্নাত আপনি নসিব করে দেবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা আওয়াজ পাচ্ছেন, একটু পাঠান যা পারেন। কেন বলছি? আজ দিন নবী দিবসের মাহফিল, বিশাল বরকত, বিশাল বরকত। অন্য সময় দেন, আপনারা দেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে আজ দিনে একটু দেন, যা পারবেন একটু শরীক হন। এই জন্য আমি বারবার এই কথাটা কেন বলছি যে আজ দিনে একটু শরীক হন, আজ দিনে একটু শরীক হন, আজ দিনে একটু শরীক হন। কেন বারবার বলছি? এই জন্য বলছি, আমি গুনাহগার। যতটুকু পড়াশোনা আল্লাহ পাক আমাকে করিয়েছেন, পড়েছি, তার ভিতরে আমি যা বুঝে দেখেছি, যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় দোয়া চাচ্ছে, এটা যেন বলে। জিবরাইল বলে দিল, আদম নবী আবার দোয়া করছেন, আল্লাহ আমি আপনার আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদুর চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। আল্লাহ বলছে, আদম আমার রহমতের দোষ মানলো আদম, আমার হাবিবের ওসিলা নিয়েছো, আমি আল্লাহ থাকতে পারি না। আদম আমার হাবিবের খাতিরেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন, একটু জোরে বলেন। রসুল ছাড়া কোনো জায়গা নেই বাবা। রসুলের মোহাব্বত আর আল্লাহর মোহাব্বত, এই দুটো ভুললে হবে না, ঠিক না বেঠিক বাবা? আমরা সবাই চলে যাব। আরে কটা মানুষ দুনিয়ায় বসে আছে বলেন? কবরস্থানে একটু ঘুরে আসেন না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, লক্ষ লক্ষ। এখান থেকে চোমাতে ব্যাট দিয়ে ঘুরুন একটু, পিফার থেকে দেখবেন অন্তত 20-50টা কবরস্থান, ঠিক না বেঠিক বলছি? আর প্রত্যেকটা কবরস্থান কত হাজার হাজার মানুষ শুয়েছে, তার ইয়াত্তা নেই। তার মানে ও রাস্তা সহজ, আমাকে আপনাকেও যেতে হবে, ঠিক না বেঠিক? একটু বসেন বাপ, এখনই দোয়া হবে। বেশি আলহামদুলিল্লাহ, গরিব মানুষ খেটে খায় বাবা। আমার
আজ আমার সুরত ভাই গরিব মানুষ, আল্লাহ পাক তার যেমন দিয়েছেন সে সাদের সময় 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সংসারে উন্নতি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাইজান, তিনিও থাকতে পারলেন না, তিনিও দিলেন 200 টাকা। আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। আমার জামশেদ ভাই, জোরে বলেন নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার ফেরেশতা দিয়ে আপনি একটু ক্যামেরা করে নেন, আল্লাহ ফেরেশতা দিয়ে ফটো তুলে নেন এই জায়গাতে। আল্লাহ পাক আজ নবী দিবসের মাহফিলে আপনার কত বান্দা বান্দিরা নাম লিখিয়েছে, কত বান্দা বান্দির দান করেছে। আল্লাহ সবার দানগুলো কবুল করুন। এই দানের ওসিলায় আমাদের সবার জন্য কবরের আযাব হারাম করে দিন, জাহান্নামের আযাব হারাম করে দিন। আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তরিকুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটুখানি তাড়াতাড়ি বলেন, বেশি রাত করব না। মাশাআল্লাহ আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়ে এখনই দোয়া করব, একটু বলেন। রবিউল আউয়াল নজরুল মিদ্দে 100 টাকা, আবার 400 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, বাহ। আল্লাহ সবার দান কবুল করেন, আল্লাহ সবার দান কবুল করেন। আমার তরফ থেকে সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া। যে 1 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, যে যা দিয়েছে সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ যেন দান কবুল করে নিয়ে যে নবীর মাহফিল আমরা দিয়েছি, যে আল্লাহর ঘরের জন্য দিয়েছি, সেই আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হামিদ গাজী আমার ভাই থাকতে পারলেন না, তারও মনটা কাঁদলো যে সবাই দিচ্ছে নবীর মাহফিলে, আল্লাহর ঘরের জন্য আমি কি দেব না? তার মনটা চাইলো, আল্লাহ তার অন্তরটা গলিয়ে দিল। সব 1000 টাকা দেবে নিয়ত করলো। আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এত সময় ধরে আল্লাহ আপনার বান্দা বান্দিরা, আমার ভাইরা, আল্লাহ পাক আমার চাচা জানেরা, আল্লাহ পাক আমার জওয়ান যুবক বন্ধুরা, আমার মায়েরা বোনেরা আপা বোনেরা, আল্লাহ পাক যে যেভাবে দান করলো, যে যেভাবে নিয়ত করলো, যে যেভাবে নামটা লেখালো, আল্লাহ পাক আজ দিনে সব দান কবুল করুন। আল্লাহ আমাদের নবীর ওসিলায় কবুল করুন। আল্লাহ পাক যে নবীর ওসিলায় আপনি আদম নবীর দোয়া কবুল করেছিলেন, ওই নবীর আয়োজন, ওই নবীর সম্মানের মাহফিল, ওই নবীর জন্য মাহফিল, আল্লাহ সেই নবীর ওসিলায় সব দানগুলো কবুল করে নিন। আল্লাহ সবার জন্য আপনার দয়ার জান্নাত আপনি ওয়াজিব করে দিন। আল্লাহ আল্লাহ পাক ময়দানে মাশারে ওই দিনে আপনার আরশে পাকের ছায়া আমাদের সবার নসিবে কবুল করুন। একবার মুহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তৌফিক গাজী 100 টাকা। আল্লাহ তার দান কবুল করেন। আমার মায়েরা বোনেরা 40 টাকা পাঠিয়েছে। আল্লাহ তার দান কবুল করেন। আমার মানে মেম্বার ছিল আগে প্রাক্তন বাপ্পা ভাই, কলম রাখেন ওখানে শেষে। আমার মায়েরা 40 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন। সবার জন্য দোয়া, আল্লাহ সবার দান কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাপ্পা ভাই আগে মেম্বার ছিল, তাই তো, ওনারাও অনেকটা পয়সা দিয়েছেন মাহফিলে। বিশেষ করে ওনার স্ত্রীও অনেকটা টাকা দিয়েছে এই মাহফিল করার জন্য। এখানকার অনেক ছেলেরা, জওয়ান যুবকেরা, তারাও খুব উদ্যোগ নিয়ে এই মাহফিল কায়েম করেছে। এক কথায় সবার নাম না জানলেও, নাম না বলতে পারলেও, আমার আল্লাহ সবার নাম জানেন না? জানেন না ভাই? আল্লাহ জানেন। আল্লাহ যেন সবার দান কবুল করেন, সবার মনে তামান্না পূরণ করেন। এই মাহফিল আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন বিশ্বনবীর শানে একটু সালাম ইয়া নবী। খুব মহব্বতে পড়েন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত
आप सोल तरे मदीना महबते अहया सकीना नूर से मामूर सीना मिश्क से बहता पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत अपनी जे मोदेर ठिकाना हमरा जे अपनारी दीवाना पठाला সালামের নজরানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসেন ইয়া রাব্বি রহমাতাল লিল আলামিন সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে একটু তওবা পড়ি আস্তাগফিরুল্লাহ।